একটা আইনজীবী ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচন কমিশনে আমরা একটা চিঠি দিয়েছিলাম। এটার একটা প্রেক্ষাপট হচ্ছে আমরা 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করার পরে তারা আচমকা একটা গণবিজ্ঞপ্তি দেয় যে নিবন্ধনের ডেট হচ্ছে 20 এপ্রিলের মধ্যে। এর মধ্যে রোজা ছিল, ঈদ ছিল। তো সেটা সহ আমাদের আরও কিছু বিষয়ে পর্যবেক্ষণ ছিল। যেমন এর মধ্যে একটা আছে যে ইসির যে সার্চ কমিটির অধীনে গঠিত হয় যে আইন 2022 সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন 2022, এই আইনের সংস্কার প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর বাদে আপনার আরপিও সংশোধনী প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়াও প্রবাসীদের ভোটাধিকারের প্রশ্নটা কী হবে, কীভাবে তাদের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। পাশাপাশি নির্বাচন কমিশন বলেছে যে তারা জুনের মধ্যে ভোটার অ্যাকশন প্ল্যান জানাবে। এটার ব্যাখ্যাটা আমরা জানতে চেয়েছি। এরকম বেশ কিছু বিষয়ে আমাদের তাদেরকে একটা চিঠি পাঠিয়েছি এবং সেখানে একটা কথা ছিল যে আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও এটার যে পরিমাণ পেপার ওয়ার্ক করতে হয় পুরনো আইনে আরপিওতে, সেটার জন্য আমাদের সময় দরকার। এই জন্য আমরা তাদের কাছে তিন মাস সময় চেয়েছি। আর আজকে আমাদের একটা প্রতিনিধি দল তাদের সাথে দেখা করেছে। সেখানে বিগত নির্বাচনগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা, এই ভূমিকাকে বর্তমান নির্বাচন কমিশন কীভাবে মূল্যায়ন করছে, এর বাইরে যারা নির্বাচনে অংশ নিয়েছে মানে এই পাতানো নির্বাচনগুলো, সেই নির্বাচনগুলো তিনটি নির্বাচন তাদের শাস্তির ক্ষেত্রে কমিশন কি ভাবছে। তারপরে এছাড়াও আমরা সম্প্রতি দেখতে পেয়েছি একটা দল বিএমজি বা এরকম একটা নামের, তাদের কোনো কেন্দ্রীয় কার্যালয় নাই, মানে খুঁজে পাওয়া যায় নাই। আর জেলা শহরের কার্যালয় সেটার কথা তো পরে, কিন্তু তবু তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। তো এইটা কোন বিবেচনায় দেওয়া হলো বা কী বিষয়, এইরকম কয়েকটা বিষয় নিয়ে আমাদের আজকের বৈঠক। মানে মূলত বলা যায় যে আমরা দল হওয়ার পরে আমাদের ইসির সাথে এটা আজকেই প্রথম বৈঠক। তো সেটা আমাদের প্রতিনিধি দল গেছেন এবং আমরা আরও আপডেট হয়তো সামনে জানতে পারবো যে তারা কী কী বিষয় অলরেডি ব্রিফ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যে কী কী বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। এখন সংস্কারের বিষয়টা হচ্ছে যে আমরাও জানতে চাই যে নির্বাচন কমিশন তো যখন গঠন করা হয়েছিল অক্টোবর মাসে 24-এর, তখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তখনও কাজ করছিল। তো সেই কাজ করতে থাকাকালীন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে পুরনো আইনে। তখন আমরা একটা সমালোচনা করে বলেছিলাম আমাদের তখন জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে যে আপনাকে তো আগে কোন আইনে কিভাবে নিয়োগ হবে নির্বাচন কমিশন সেটা আমাদের আগে ফয়সালা করতে হবে। তার আগেই পুরনো আইনে, যে আইনের কিনা সকল রাজনৈতিক দল বিরোধিতা করেছিল, সেই আইনে কি কারণে এটা গঠিত হলো, তখন আমরা এটা সমালোচনা করেছিলাম। এখন নির্বাচন সহ আর অন্যান্য যে সংস্কার, সেটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। আমরা গতকাল তাদের সাথে বৈঠক করেছিলাম এবং সেখানে অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে। আমাদের আলোচনা পুরোপুরি শেষ হয়নি, আরও হবে। আমি মনে করি যে গতিটা একটু স্লো জেনএক্সে শিফট করো, লাইফকে লিফট করো। হলেও মানে একটা রোডম্যাপ টের পাওয়া যায় যে এই যে আজকে বিএনপির সাথে দ্বিতীয় দফার বৈঠক, আমাদের সাথে দ্বিতীয় দফার বৈঠক হবে, জামায়াত ইসলামের সাথে 23 তারিখ বসবে। তারপর এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পরে আপনি বুঝতে পারবেন যে কী কী বিষয়ে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এবং তারপরে ওইটার ভিত্তি জুলাই চার্টার বা জুলাই সনদ সেটা হচ্ছে জুলাই সনদের ভিত্তিতেই কিন্তু সামনে নির্বাচনটা হবে। তখন ওই জুলাই সনদটা হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে কখন বা কবে নির্বাচনটার তারিখটা কবে। এখন বিএনপির দিক থেকে বলা হচ্ছে যে রোডম্যাপ নাই নির্বাচনে। আমরা কিন্তু মনে করি যে যথেষ্ট পরিমাণ রোডম্যাপ আছে। কারণ রোডম্যাপ মানে হচ্ছে আপনি কিসের পরে কী করবেন। এখন তো এই যে আলোচনাটা শেষ হবে, শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোঝাপড়ার পরে জুলাই সনদ এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, এই হচ্ছে রোডম্যাপ। এবং সেটা ডিসেম্বর টু জুন সর্বোচ্চ, এর মধ্যে ডিসেম্বরও হতে পারে, যেহেতু ডিসেম্বর টু জুন, এটাই হচ্ছে রোডম্যাপ। এখন বিএনপির এক নেতা সম্প্রতি বলেছেন যে কোন বছর, কোন মাস, কোন দিন, কোন তারিখ এগুলো বলতে হবে। কারণ এটা তো আপনি তফসিল যখন ঘোষণা করবেন তখন আপনি নির্বাচনের তারিখটা জানতে পারবেন। এর আগ পর্যন্ত কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেট টাইম বোঝা যায়, সুনির্দিষ্ট তারিখ বোঝা যায় না। এখনই সুনির্দিষ্ট তারিখ বলার মতো সময় হয় নাই, কিন্তু বিএনপি ইতিমধ্যেই যেটা তারা সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এসে বলেছেন যে ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হতে পারে, এরকম কথা তারা বলেছেন। তো এটা একটু মানে উদ্বেগজনক এই ধরনের অ্যাপ্রোচ। অবশ্য গত দুদিনে আবার তাদের ভাষা একটু বদলেছে, চেঞ্জ হয়েছে, তারা সহযোগিতার কথা বলছেন। আমরা মনে করছি যে এর মধ্য দিয়ে সংস্কারটা আরও দৃশ্যমান হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়াটা আরও মানে পাকাপোক্ত হবে এবং তার মধ্য দিয়ে আমরা সংস্কারের ভিত্তিতে একটা আগামী ইলেকশনে অংশ নিতে পারবো সকল রাজনৈতিক দল। জি, ব্যারিস্টার ওমর ফারুক, একই প্রশ্ন আমি আপনাকেও করতে চাই যে আসলে নির্বাচন ব্যবস্থার যে সংস্কার করার কথা বলা হচ্ছে, সেই সংস্কারের অগ্রগতিটা আপনি কতটুকু দেখতে পান? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন। আর আমার পাশে যিনি আছেন ওনার অনেক আলোচনা আমি শুনেছি, ইনফরমেটিভ আলোচনা করেন উনি, সুন্দর সাবলীল এবং শুদ্ধ ভাষায় শুদ্ধ করে সাধারণ মানুষ বোঝার মতো করে আলোচনা করেন, ধন্যবাদ। আমি আবার স্মরণ করি 2000 বলেন, 1600 বলেন, 1700 বলেন, শহীদ
যারা মরে গেছে, এবং অনেকেই বুলেট নিয়েই তাদের দাফন হয়েছে, অনেকে বেওয়ারিশ লাশ হয়েছে, অনেকে আহত আছেন। অনেকে আহত আছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, অঙ্গ হারিয়েছেন। যেই হাত পা দিয়ে উনি খেলাধুলা করতেন আজকে সেটি নেই। তাদের প্রতিও সমর্মিতা, এবং আমি এখনও দাবি করি তাদের চিকিৎসা হবে। যদিও এই দাবি করতে 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 আমরা টায়ার্ড হয়ে গেলাম। 30-40 হাজার পঙ্গু লোকের চিকিৎসা আমরা করতে পারি না। আমাদের লক্ষ কোটি টাকা বাজেট, আমাদের লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায়। লক্ষ কোটি টাকা চুরির টাকা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন বন্দোবস্তে তারা নিয়ে আসেন, তারা তাদের সাথে প্রেম করেন, এটি শুনতে পাই, কষ্ট লাগে। প্রথম কথা হলো, এই কথা এই কারণে বলছি, 8 মাসে আপনি বলছেন কি উন্নতি হয়েছে। 8 মাসে উন্নতি হয়েছে, আমরা ওদেরকে ভুলে যেতে বসেছি। আমরা ওদের আত্মত্যাগ, এই লক্ষ কোটি মা বোন যে রাস্তায় নেমেছে, আমি আপনি সবাই মিলে যে জীবন বাজি রেখেছি, আমাদের কন্ট্রিবিউশন তো তাদের তুলনায় কিছু না। যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, আমরা তো বেঁচে আছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমরা খাচ্ছি দাচ্ছি, এয়ার কন্ডিশন গাড়িতে চড়ছি, আমরা আমাদের অনেকের টাকা পয়সা হয়ে গেছে, আমরা সংবাদ মাধ্যমে শুনছি। 8 মাসে এটির উন্নতি হয়েছে। আর সংস্কারের কথা বলেন, ইয়েস, আমি ধন্যবাদ জানাই অ্যাটলিস্ট যেই সংস্কারগুলোর কথা 53 ইয়ার্স ধরে আমরা বলে আসছি, সবাই বলে আসছে, সেগুলোর